মাটন কষা আমাদের বাঙালিদের খুবই প্রিয় একটা রেসিপি। তো অনেকেই অনেক রকমভাবে বানায়, আর আমি কীভাবে বানাচ্ছি চলো তোমাদের দেখাই। তার আগে বলে রাখি, তোমরা যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিও। তো চলো কীভাবে রান্না করছি তোমাদের দেখাই। প্রথমেই দেখো রান্নায় আমার যা যা লাগবে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, আছে টমেটো পেস্ট। তো আগে আমি কিন্তু মাংসটা ম্যারিনেট করে নেবো, তার জন্য দেখো লবণ হলুদ দিয়েছি, জিরে গুঁড়ো, কিছুটা ধনিয়া গুঁড়ো, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যে পেস্ট মশলাটা করে রেখেছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা, সেই পেস্ট মশলাটাকে দিয়ে হাতে প্রেশারে দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। তো 1 ঘন্টা মাংসটা রেখে দিয়েছি। এরপর দেখো ভাজা মশলাগুলো, মানে এখানে আছে গোলমরিচ, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। সেই মশলাটাকে আমি শুকনো করে ভেজে পেস্ট করে নেব। তো যাই হোক, এই দিকে দেখো তেল দিয়ে, কড়াইয়ে তেল দিয়ে আমি আলুগুলোকে লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। আলু ভাজার তেলেই আমি একটা তেজপাতা মানে 2 টুকরো করে ছিঁড়ে দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এরপরে আমি অ্যাড করব পেঁয়াজে একটু চিনি, যাতে কালারটা সুন্দর আসে। পেঁয়াজের কালারটা কিন্তু চিনি দিলে দারুণ আসে। তো দেখো সেই চিনিটা দিয়ে আবারও সব ভালো করে মিশিয়ে নেব। তোমরা কিন্তু এমনভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো, সত্যি বলছি দারুণ লাগে কিন্তু খেতে। তো দেখো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। যে বাকি মশলাটা ছিল আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, সেই পেস্ট মশলাটা আমি দিয়ে দেবো। পেস্ট মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে এরপরে দিয়ে দেবো কিছুটা হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। এই দেখো মাংসটা এরপরে দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এরপর ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দেবো। এরপর কিছুই না, শুধু আস্তে আস্তে কষাতে হবে, ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। কষতে কষতেই কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখো যে টমেটোর পেস্টটা ছিল আর ওই ভাজা মশলাটা পেস্ট করে আমি কিন্তু টমেটোর সাথে ভালো করে মিক্সড করে নিয়েছি। এরপর এই মশলাটা কষা হয়ে গেলে বানিয়ে রাখা মানে টমেটোর যে পেস্টটা ছিল সেই পেস্ট মশলাটা আর ভাজা মশলাটা দিয়ে ভালো করে আবারও সব কষিয়ে নেব। ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি। এরপর আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে আবারও কষিয়ে নেব। কালারটা দেখো কি দারুণ এসছে না, খেতেও দারুণ হয়েছিল। তো দেখো এরপরে আমি এখানে অ্যাড করব গোটা কাঁচা লঙ্কা। 2টো গোটা কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করে দিয়েছি। কষা মাংসটা দেখেই কিন্তু মানে উফ কি সুন্দর লাগছে দেখো, দেখতে খেতে দারুণ দারুণ লাগে। আমি তো খুব ভালোবাসি মাটন খেতে। তোমরা কারা কারা ভালোবাসো কমেন্ট করে জানিও। সব যখন মানে মাংসটা যখন ভালো মতো কষা হয়ে যাবে, এরপর আমি অ্যাড করে দেবো ভেজে রাখা আলুটা। আলু দিয়ে আবারও সব ভালো করে কষিয়ে এখানে আমি গরম জল অ্যাড করে দিয়েছি। গরম জল দিয়ে এরপরে ঢাকা চাপা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এই দেখো কত সুন্দরভাবে দেখো মাংসটার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এরপরে গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের লাল লাল ঝাল ঝাল মাটন কষা পুরোপুরি রেডি। তো তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর দেখলেই তো খুবই সিম্পলভাবেই আমি রান্না করেছি। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।